নির্ধারণ করতে পারি এবং তারপরে প্রতিকার প্রতিবিধান গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের সমস্যাগুলো সমাধান করার রাস্তাটা অনেক দ্রুততর হয়ে যায় এবং সহজতম হয়ে ওঠে। কিন্তু সঠিকভাবে এই সমস্যার জায়গাটাকে খুঁজে বের করার জন্য এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্বের প্রয়োজন যার মধ্যে জ্যোতিষ সম্পর্কে সামগ্রিক জ্ঞান রয়েছে বা গূঢ় জ্ঞান রয়েছে এবং যার ভাষা জ্ঞানের মাধ্যমে আপনাদেরকে ওপরে ওপরে বুঝিয়ে দেন না, কিন্তু বিষয়ের গভীরে গিয়ে সমস্যাটাকে যেমন বুঝবেন, সাথে কিন্তু আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে সমাধানের পথে নিয়ে যাবেন। কারণ সমাধানের অনেক রাস্তা থাকে, কিন্তু আপনার জন্য কোন রাস্তাটি প্রযোজ্য সেই জায়গাটি কিন্তু একজন অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্বের দ্বারাই সম্ভব। আর এই মুহূর্তে যিনি আমাদের সাথে রয়েছেন তিনি যেমন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন, সাথে একজন শাস্ত্রজ্ঞ, উচ্চশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব এবং দীর্ঘদিন চর্চার ফলে এই যে সমস্যার জায়গাগুলো একরকম তার কণ্ঠস্থ হয়ে গেছে এবং তাই আপনার সমস্যা অনুযায়ী আপনাকে সমাধান দিয়ে দেওয়াটাও কিন্তু তার কাছে একেবারে সহজ ব্যাপার। কিন্তু তিনি সেটাকে হেলাফেলা করে দেন না, বরঞ্চ আপনার সমস্যাটা বুঝে আপনার সমস্যার গভীরে প্রবেশ করে তারপরে আপনাকে সমাধানের রাস্তা বলেন বা আপনার সম্বন্ধে কিছু বলেন। এবং অনুষ্ঠানে যারা উপস্থিত থাকবেন আপনারা কিন্তু আমি যে কথাগুলো বলছি সেটা কতটা মানে ঠিক বলছি সেটা আপনারা আমাদের সাথে থেকেই মতামত দিন। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন জ্যোতিষ মহামহোপাধ্যায়, স্বর্ণ মুকুটপ্রাপ্ত জ্যোতিষ রত্ন ডক্টর নীলায়ন ব্যানার্জি। প্রথমে স্বাগত জানাবো। নমস্কার। আমার সকল দর্শককে অন্তরের শ্রদ্ধা ভালোবাসা, মা তারার চরণে কামনা করি সকলের মঙ্গল হোক। মা মঙ্গলময়ী তারা মার চরণে প্রত্যেকের জন্য শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠানে সকলে স্বাগত। দেখুন, আমাদের এই যে সমস্যার জায়গা, মানে আমাদের যখন কোনো সমস্যা হয় আমরা তখন দিগ্ভ্রান্ত হয়ে পড়ি। বিশেষত আমি দেখেছি যদি কারো বাড়িতে কোনো একজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়লো এবং সেই অসুস্থতার কারণে বাড়ির প্রত্যেকজন সদস্য ভীষণভাবে ব্যতিব্যস্ত থাকে এবং তারা তখন দিশেহারা অবস্থায়, কি করবেন, কারো পক্ষে হয়তো সময় মতো সঠিক ডাক্তারের কাছে পৌঁছানো একটা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে একজন জ্যোতিষ ব্যক্তিত্ব হিসেবে আপনি কিভাবে তাদের পাশে থাকতে পারেন? যাদের বিভিন্ন রকমের দুরারোগ্য ব্যাধি বা মানে অনেকের হয় যে সব সময় রোগ লেগে রয়েছে বাড়িতে, একটা সারে তো আরেকটা হয়, তো তাদের ক্ষেত্রে বাস্তু একটা বিশেষ সমস্যার কারণ। বাস্তু ছাড়াও তাদের গ্রহগত, মানে আমি একটা বাড়ি দেখেছি যেখানে মানে ফ্যামিলির যা আর্নিং প্রতি মাসে তাদের অলমোস্ট 70% ওই ওষুধের পেছনে খরচা হচ্ছে প্রতি মাসে, এরকম অনেকেরই দেখেছি। তো এই ধরনের ক্ষেত্রে তাদের বাস্তু একটা বড় ভূমিকা পালন করে। বাস্তুর কারণে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়। এছাড়াও তাদের হরোস্কোপ, তাদের গ্রহগত অশুভতা যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাদের হেলথ প্রবলেম কিন্তু এসে যায়। বিশেষত দ্বাদশ ভাব, ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাব, 6th হাউস, 8th হাউস অ্যান্ড 12th হাউস, এই তিনটে ডিনোট করে যে আমাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে বা আমরা কেমন থাকবো। তো এই যে দুস্থানে যদি কোনো অশুভ গ্রহ থাকে এবং তাদের নাক্ষত্রিক এবং যদি অবস্থানগত অশুভতা থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে তাদের কিন্তু রোগ ভোগে সব সময় ভুগতে হবে। কন্টিনিউয়াসলি তাদের একটা সারবে একটা হয়েছে। আবার অনেকের দেখেছি কেতুর অশুভতার কারণে রোগ ধরা যায় না, অনেকের দেখবেন ডায়াগনোসিস হচ্ছে না, মানে দেখাচ্ছেন একের পর এক দেখাচ্ছেন কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রেজাল্ট হচ্ছে না, কিন্তু তারা অসুস্থ। এর জন্য পরামর্শের প্রয়োজন। আচ্ছা, কেউ ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যালো। নমস্কার, আমি বর্ধমান থেকে অজয় ঘোষ বলছি। আমি আচ্ছা, কার ব্যাপারে জানবেন? একটু আমি আমার বিষয়ে জানতে চাইছি। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ, আপনি ডেট অফ বার্থটা বলুন। আচ্ছা, ডেট অফ বার্থ হলো 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। আচ্ছা, কি বিষয়ে প্রশ্ন? কি বিষয়ে প্রশ্ন? কি নিয়ে জানবেন? প্রশ্ন
ব্যবসায়িক দিক থেকে শত্রুতার প্রভাব, আকস্মিক বাধা বিঘ্ন এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হয়ে আসছে বছর খানিক ধরে। আর এই বর্তমানে আপনি যে জায়গায় আছেন সেটাও আপনার একটা ব্যাড পিরিয়ডের মধ্যে দিয়ে আপনি চলছেন। আর বিবাহের ক্ষেত্রে আপনার কিছু সমস্যা আছে, আপনি যদি পারেন একবার পরামর্শ নিন, আপনার একটু ডিটেলসে দেখার প্রয়োজন আছে। ঠিক আছে। আচ্ছা বলছি বিয়েটা কবে নাগাদ হতে পারে না তোমার বলতে পারবে? দেখুন, আমি আপনাকে এখান দিয়ে বলে দিতে পারি, কিন্তু আপনার কিছু এমন সমস্যা আছে সেটা হয়তো এখান থেকে আমি অতটা সব কিছু তো বলা সম্ভব হয় না। আপনি যদি যোগাযোগ করেন আমি আপনাকে ডিটেলসে সব বলে দেবো। আপনি একবার পরামর্শ নিন, তাতে আপনার ভালো হবে। ব্যবসায়িক উন্নতি থেকে শুরু করে যাবতীয় উন্নতি হবে। আর কোমর আর পা নিয়ে সাবধানে থাকবেন, পা কোমরের সমস্যা কিন্তু আপনার আসতে পারে। ঠিক আছে? ঠিক আছে, আপনি ভালো থাকবেন। দেখুন 72788777 অথবা 9903615091 এই রয়েছে দুটি বুকিং নাম্বার। এখানে আপনারা ফোন করে বুকিং করুন। গড়িয়াহাট, দক্ষিণেশ্বর এবং রামপুরহাটে চেম্বার পাচ্ছেন। আপনি বর্ধমান থেকে ফোন করেছিলেন, আপনার হয়তো কাছে হবে, আপনি দক্ষিণেশ্বরের চেম্বারেও আসতে পারেন, গড়িয়াহাটেও আসতে পারেন। অতএব যারা সমস্যার মধ্যে রয়েছেন, বা এই যে আপনি যেমন বিয়েটা কবে হবে বারে বারে জিজ্ঞাসা করছেন, অ্যাকুরেট আপনার ডেট অফ বার্থ মানে অনুযায়ী কবে বিয়ে হচ্ছে মানে অ্যাকুরেটলি টাইমটা আপনাকে বলে দেবেন, কিন্তু তার জন্য যে সূক্ষ্মাতি সূক্ষ্ম ক্যালকুলেশনের প্রয়োজন সেটার জন্য তো একটু চেম্বারে আসতে দেখুন, হবে। বিয়েটা একটা জীবনের প্রশ্ন, মানে বিয়েটা এমন নয়, মানে একটা জীবনের সাথে জড়িত। আপনি তাই সেটার জন্য একটু সময় নিয়ে আপনাকে বলা বা সময় নিয়ে দেখার প্রয়োজন আছে। এত তাড়াতাড়ি সব কিছু জানলে হয় না। আপনার 85 সালে জন্ম, এখনো পর্যন্ত বিয়ে হয়নি আপনার, তাহলে আপনার তো নিশ্চয়ই কোনো গ্রহগত অশুভতা আছে, হ্যাঁ, নইলে তো হতো না। তো আপনাকে সেই জন্য পরামর্শের প্রয়োজন। শুধুমাত্র এখান দিয়ে জেনে নিলেন হবে না, আপনার প্রতিকারেরও প্রয়োজন। যিনি এক্ষুনি ফোন করেছিলেন তার মূলত গাইডেন্সের দরকার। আচ্ছা, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, এই যে রোগ ভোগের ক্ষেত্রে আমাদের বাস্তু একটা বড় ভূমিকা গ্রহণ করে, এবং দুরারোগ্য রোগ যদি কারো হরোস্কোপে ইন্ডিকেশন থাকে যে তার দুরারোগ্য কোনো ব্যাধি তার হতে পারে, তো সেক্ষেত্রে কি কোনো প্রিকশন বা কিছু রেমেডি সেই দুরারোগ্য ব্যাধি থেকে তাকে আটকাতে অবশ্যই পারে? অবশ্যই আচ্ছা। বিভিন্ন রকমের প্রতিকার আছে। যেমন দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় প্রয়োগ। হ্যাঁ, এই মহামৃত্যুঞ্জয় কিন্তু সত্যি আমি দেখেছি যে কথা বলে, মানে আচ্ছা। এমন আমার কাছে কিছু এরকম দুরারোগ্য ব্যাধি পেশেন্ট আগে এসেছিলেন, তাদের মধ্যে অনেকে ইয়াং, 36-37 বছর বয়স, আবার কারো কারো ক্ষেত্রে হয়তো একটু এজেড, কিন্তু তারা কিন্তু মোটামুটি ডাক্তারি চিকিৎসা তো চলছেই, তার আচ্ছা। সাথে এই ধারণ করে কিন্তু তারা কিন্তু সুস্থ আছে। যেখানে এমন দেখেছি লাস্ট স্টেজ, হয়তো ডাক্তার বলে দিয়েছে যে হয়তো আশা নেই, কিন্তু এই প্রয়োগের পরে তারা মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে কিন্তু বেশ ভালো কয়েক আছেন, বছর বেঁচে আছেন, বেঁচে ভালো আছেন আছেন, এবং হ্যাঁ। অনেকটাই সুস্থ আছেন। আচ্ছা, বলুন কে আছেন? নমস্কার। নমস্কার। হুম, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। কার ব্যাপারে জানবেন? আমার ছেলের ব্যাপারে জানবো। আচ্ছা, নাম বলুন ছেলে। নাম মহিলা দেবনাথ। আচ্ছা, এবার ডেট অফ বার্থটা বলুন। 14/9/2003। 14/9/2003। আচ্ছা, আপনার 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলতে হবে। হ্যাঁ, 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা বলুন। 8। 8। আচ্ছা, ছেলের বিভিন্ন রকম শারীরিক থেকে শুরু করে মানে বর্তমান সময় কিন্তু ভালো যাবে না। ঠিক আছে? ছেলের পড়াশোনা করছে? হ্যাঁ, পড়াশোনা করছে, বিটেক করছে। হ্যাঁ, ছেলের যেটা করছে আচ্ছা। ওটা, হ্যাঁ ওটা করুক। ওর চাকরির যোগ আছে, চাকরির জায়গাটা ভালো আছে, কিন্তু শারীরিক দিক থেকে একটু সমস্যা আমি পাচ্ছি। সেই দিক থেকে আপনার যদি মনে হয় সে শারীরিক জায়গাটার জন্য যে প্রতিকার দরকার বা যে গাইডেন্স দরকার, আপনি একবার সাক্ষাৎ বা অনলাইনে যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন। আমি আরও ডিটেলসে কিছু বলার আছে, সেগুলো তখন কথা বলবো। ঠিক আছে? আপনি দক্ষিণেশ্বর বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আপনি গড়িয়াহাটেও আসতে পারেন, গড়িয়াহাটেও আপনার জন্য ভালো হবে। আমি তো বারাসাত, দক্ষিণেশ্বরটাই কাছে হয়। আচ্ছা আচ্ছা, যেটা আপনার সুবিধা হবে সেখানে আসবেন। অনলাইনে আপনি তো কি এইবারই 6 মাসের মধ্যে পাবেন?
ওর একটুখানি না একটা প্ল্যানেটারি প্রবলেম আছে, যেটা আমি সাক্ষাতে বলতে চাই। কিছু কিছু কথা আছে যেটা হয়তো এখান থেকে তো এত বিশদ বলা সম্ভব নয়। আপনি এলে আমি আপনাকে ডিটেলস করে সব বলে বুঝিয়ে দেবো। ওর কিন্তু ভালো চাকরির জায়গা আছে, কিন্তু তার গ্রহগত কিছু অশুভতা আছে, সেটাকে একটুখানি গাইডেন্স দিয়ে দিলে কিন্তু ও অনেক বড় জায়গায় পৌঁছাবে। ঠিক আছে? ঠিক আছে, আপনি ভালো থাকবেন এবং বুকিং নাম্বারগুলো আপনারা অবশ্যই নোট ডাউন করে নেবেন, 727887777169 অথবা 9903615091। এই হচ্ছে দুটি বুকিং নাম্বার। এখানে আপনারা ফোন করুন এবং এখনও আপনারা বুকিং করে নিতে পারেন। অ্যাকচুয়ালি যারা যারা তাড়াতাড়ি আসতে চাইছেন, আপনারা এখন এই নাম্বার খোলা রয়েছে, এখনও ফোন করে বুকিং কিন্তু করা হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে যদি আমরা আগের থেকে একটু প্রিকশন নিই তাহলে প্রিকশন নিলে ভালো তো হবেই। হ্যাঁ, বেশ। আর অন্যান্য আরো কিছু থাকে, যেমন এই যে ধরুন কিডনির প্রবলেম বা আমাদের রক্তের কিছু প্রবলেম থাকে। কিডনির ক্ষেত্রে শুক্রের ভূমিকা প্রধান, কেন যে কোনো ইউরিনারি ট্রাভেল, এই ধরনের ইউরিন ওরিয়েন্টেড সমস্যা, এটা কিন্তু শুক্র থেকেই ডিনোট হয়। এর সাথে তো অবশ্যই অশুভ গ্রহ অবস্থান, নাক্ষত্রিক যোগ, অবস্থানগত ফল, দৃষ্টি, অনেক কিছু দেখার বিষয়। এটা একটা ভাস্ট সাবজেক্ট, এখানে অনেক কিছু দেখার ব্যাপার থাকে। তো যাদের এই ধরনের কিডনি সমস্যা, তারাও কিন্তু কিছু প্রতিকারের মাধ্যম দিয়ে ভালো থাকতে, মহামৃত্যুঞ্জয় আছে, লঘু মৃত্যুঞ্জয় প্রয়োগ আছে, কারো কারো ক্ষেত্রে আবার সূর্যর কিছু প্রয়োগ আছে। কিডনির ক্ষেত্রে কিন্তু ভুবনেশ্বরীও প্রয়োগ করতে হয় অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু অনেকটা শুভ ফল হতে দেখেছি। আচ্ছা, কে আছেন ফোনে? হ্যালো, দাদা নমস্কার। 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 হুগলি জেলা থেকে ফোন করি, চুচুড়া থেকে। আচ্ছা আচ্ছা। বলি দাদা, ওই আপনার কাছে আমার এক পরিচিত গিয়েছিলেন রিলেটিভ আপনার দক্ষিণেশ্বর চেম্বারে। আচ্ছা। ওই গেল বছর ওই ফলে হয়নি অবস্থায়, গেল বছর ভালো উপকার পেয়েছেন। ওই মেয়ের বিয়ের ব্যাপারে গেছিল, ভালো রেমটি নেওয়ার পরে মোটামুটি 1-1.5 মাসের মধ্যে বিয়ে ভালো জায়গা হয়েছে। বাহ। আপনি কোথা থেকে ফোন করছেন? এটা চুচুড়া হুগলি। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। আচ্ছা। আজকে দাদা আমি আমার নিজের সম্পর্কে জানবো। আমার নাম হচ্ছে সুমন কুমার দাস। না, সুমন। আপনি একটুখানি বলুন, এই যে মানে আপনার যে রিলেটিভ উপকার পেয়েছেন, হ্যাঁ, তার কি রকম প্রবলেমটা কি ছিল? বিয়ে ওয়ে কেটে যাচ্ছিল? অনেক জায়গায় গিয়েছিল, কোনো কাজ হচ্ছিল না, পরে দাদার কাছ থেকে রেমেডি নিয়েছিল, ফল হয়নি অমাবস্যায় গেল বছর। ও আচ্ছা, দক্ষিণেশ্বর চেম্বারে গিয়েছিল, পরে 1-1.5 মাসের মধ্যে এখন ভালো জায়গায় বিয়ে হয়েছে কলকাতাতে। বাহ, খুব বাহ। ভালো। আর আরেকটি ব্যাপার, এই যে রেমেডি নিয়েছেন বা আপনার রিলেটিভ আগে অন্য কোথাও কি রেমেডি নিয়েছিলেন, এই ফার্স্ট টাইম রেমেডি নিয়েছিলেন? না, নিয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি। আচ্ছা, আর নেওয়ার পরে কতদিনের মধ্যে কাজ পেয়েছেন? 1.5 মাসের ভেতরে বিয়ে হয়ে গেছে, 1.5 মাসের ভেতরে। বাহ, তা তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে। অবশ্যই, হ্যাঁ, এই যে মায়ের আপনার কৃপা। রেমেডি, তার আপনি নিশ্চয়ই একটা যোগ থাকার তো দরকার না বিয়ের নিশ্চয়ই। ক্ষেত্রে? যোগটা না থাকলে হ্যাঁ, তো। যোগ ছিল, সেই যোগে যে বাধা বিঘ্নাদি হচ্ছিল, সেই জায়গায় মায়ের কাছে। মাঙ্গলিক ছিল, দাদা মাঙ্গলিকও কাটিয়েছিল, মাঙ্গলিক ছিল। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা। তারপরে দাদা মাঙ্গলিক কাটিয়েছিল। বাহ, তাহলে একটা খুব ভালো মানে খুশির খবর দিয়েছেন। এবার আপনি আজকে কার ব্যাপারে জানবেন? আজকে দাদা আমি আমার নিজের সম্পর্কে জানবো। আমার নাম সুমন কুমার দাস। আচ্ছা আচ্ছা। 16 জানুয়ারি 1920। 16ই জানুয়ারি 1982, 1 থেকে 10-এর মধ্যে একটি সংখ্যা। আর 1 থেকে 10-এর মধ্যে 8। আচ্ছা, তোমার ভালো যোগাযোগ আছে, কিন্তু বর্তমানে অশুভতার কিছুটা শারীরিক সমস্যা থাকবে, দাঁতের সমস্যা, তোমার অস্থিজনিত কোনো পীড়া মানে ক্যালসিয়ামের সমস্যা, এগুলো থাকবে। হঠাৎ করে হয়তো ছোটোখাটো চোট আঘাতের সমস্যা বর্তমানে আছে, কিন্তু তুমি কিন্তু প্রভূত জীবনে উন্নতি লাভ করবে। সামনের বছর তোমার জন্য কিন্তু বিশেষ শুভ। তুমি একবার এসো আমার চেম্বারে, আমি আরো ডিটেলসে সবকিছু দেখে বলে তোমার যে রেমেডি লাগবে করে দেবো। জন্ম পার হলো আমার শনিবার। হ্যাঁ, তোমার বড় ঠাকুর। সব কাজ দেরিতে হয়। আপনি একটা প্রেডিকশন করেছিলেন, আমি আপনার প্রোগ্রাম শুনি, যে শনিবার মঙ্গলবারে যাদের জন্ম, শনিবারে মানে একটু দেরিতে হয় সব কাজ। হ্যাঁ, যারা শনিবারে জন্ম তাদের ক্ষেত্রে অনেক কিছু একটু লেটে হয়। আর দুপুর 12:30 আর জন্মস্থান কল্যাণী নদিয়া। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। যাবো আপনার কাছে, মানে আমি ছিলাম বিদেশে দাদা, আমি হোটেল ম্যানেজমেন্ট করে আমি বিদেশে
আচ্ছা 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 এখন এই গেল বছর ডিসেম্বর মাসে আমি বিয়ে করেছি, এখন কলকাতায় মন বসছে না, এখন কি করবো, চুচুড়াতে বাড়ি আমাদের, বুঝতে পেরেছো? আচ্ছা, আচ্ছা। আমি বিদেশে ছিলাম অনেক বছর, আচ্ছা। আর আমি কলকাতায় চাকরি করেছি, আচ্ছা আচ্ছা কি করবো সেটাই মানে একটা মানে না না তুমি একবার এসো আমার কাছে সাক্ষাতে, আমি তোমাকে একদম যেভাবে দেখো তোমার পরিচিত একজনের এত বড় সফলতা এসছে এবং তুমি আমার প্রোগ্রাম নিয়মিত দেখো এবং আমার এতটা ভক্ত, তো ভক্তের জন্য তো মানুষ ঈশ্বরের কাছে সবকিছু সমর্পণ করে ভালো করার জন্য সব সময় প্রে করছি, ভালো তো হবেই, তোমাদের জন্যই অনুষ্ঠান। তো দাদা ঠাকুর ভক্ত অতিরিক্ত আমি, এবার সবাই বলে এত ঠাকুর দেখা ঠিক না, এত ঠাকুর দেখা এই জন্য না না ঈশ্বরই তো সবকিছু, ঈশ্বর ছাড়া পৃথিবীর একটা গাছের পাতাও নড়ে না, তো সে তো অন্তর্যামী। আজকে যে তোমার সাথে আমার সম্পর্কটা সেটাও দেখো ঈশ্বরের কৃপায়, ঠিক আছে? আমি ওই দক্ষিণেশ্বর চেম্বারে আপনাকে বুকিং করাবো, বুঝতে পেরেছো? নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, অবশ্যই আসবেন। এবং এই যে অনেকের থাকে, আমি দেখেছি যে মানে লাইফে সেটেলমেন্টটা আসছে না, মানে অনেক দিকে ট্রাই করছে, বিভিন্ন পেশার সাথে যুক্ত হচ্ছে, কিন্তু ওই যে স্থিরতা বা একটা যায় মানে যে কোনো একটা কাজে একটু সময় বেশি না দিলে সেখান থেকে তো আমাদের সমৃদ্ধি আসবে না, একদমই প্রসপারিটি তাই, আসতে একদমই। গেলে সেই জায়গাটায় সময় দিতে হবে। সময় দিতে হবে, কিন্তু অবশ্যই। কেউ যদি মানে দুদিন এই কাজ দুদিন ওই কাজ করে তাহলে সেখানে না, পাওয়াটা হবে না, মুশকিল হবে হয়ে না। যায়। তো সেটা কি গ্রহের কারণে হয়? এটা অনেক ক্ষেত্রে যাদের চন্দ্র ডিস্টার্ব থাকে, চন্দ্র হচ্ছে মনের কারক। হ্যাঁ, মানে আমাদের মনই তো সমস্ত কিছু। আপনি একটা আসন নিয়ে জপে বসবেন বা একটা কোনো বিষয়ে কনসেন্ট্রেটেড করবেন, তার জন্য চন্দ্রের ভূমিকা কিন্তু প্রচন্ড। এই চন্দ্র যাদের ডিস্টার্ব বা যাদের গ্রহণযোগ হয়েছে রাহু কেতু, চন্দ্র কেতু বা রাহু চন্দ্র এক ঘরে এই গ্রহণ যোগ তৈরি হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মানসিক অশুভতাটা আপনি দেখে থাকবেন যে দ্বিগুণ হয়ে যায়। হ্যাঁ, এবং এই মানুষ তাদের স্যাটিসফ্যাকশনের অভাব থাকে, তারা না যে কাজটাই করবে সেই কিছুক্ষণ বাদে মনে হবে না এটা ঠিক হচ্ছে না, আবার একটা করি। তো এই জাতীয় জাতক বা জাতিকার কিন্তু চন্দ্রের যদি কোনো দোষ থাকে বা চন্দ্র অশুভ বা দুস্থানগত পাপ পীড়িত হয় তাহলে কিন্তু এটা হয়। এবং দেখবেন তাদের ক্ষেত্রে কিন্তু জলবাহিত রোগ, দেখবেন সর্দি কাশি ঠান্ডা হাঁপানি আচ্ছা, এগুলো আচ্ছা, কিন্তু অনেক বেশি হয়। হ্যাঁ। আচ্ছা, আর একটা বিষয় বলবো, মানে আলোচনা শুনে অনেকে মনে করছেন যে চন্দ্র মানে ঠিক আছে, এটা রেমেডি মুক্ত সবাই জানেন, তো সেই হিসেবে ওরা হয়তো ভাবলো যে মানে অত সেটা সোজা যদি নয়, করেন তাহলে তাহলে তো কি কাউকে হতে পারে? পড়াশোনাই কোনো এই সাবজেক্ট নিয়ে তো পড়তেই হতো না, তাহলে তো সবাই ওই লেখা থাকে তো বুধের পান্না, কেতুর আপনার ক্যাটসাই, ক্যাটসাই। হ্যাঁ রাহুর ঘুমিত, এরকম মঙ্গলের পলা, বুধের পোগরাজ, শনির একটা নীলা, তো এই তো মুখরোচক, নিলাম পড়লাম তাহলে তো হয়েই যেত, অনেকের অনেক ক্ষতি হয়ে যেতে দেখেছি। হ্যাঁ, এর জন্য বিচার তো বিশ্লেষণের সেটাই প্রয়োজন। বলবো যে আলোচনা শুনে আপনারা নিজেদের স্টোন কখনো নিজেরা প্রেসক্রাইব করার চেষ্টা করবেন না, কারণ এগুলো কিন্তু আরো অনেক কিছুর উপর নির্ভর করে যে আপনার রেমেডিটা অ্যাকচুয়ালি কি আপনাকে পড়তে হবে বা নিতে হবে, সেটা কিন্তু বিশেষজ্ঞ ব্যক্তিত্বই বলতে পারেন, এবং তিনি যখন বলবেন তার দায়িত্বভারটাও থাকে 100 যে বার। আমি যখন বলেছি এটা যদি না হয় তাহলে আমাকেই পরবর্তী যেটা করার 100 বার। করতে হবে, সেই কারণেই। আচ্ছা, কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ, কার ব্যাপারে নমস্কার। জানবেন বলুন। আমি আমার ছেলের জন্য জানতে চাইছি। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? আমি শ্যামনগর থেকে ফোন করেছি। আচ্ছা, নাম বলুন, ছেলের ডেট অফ নাম বার্থ, বলুন। হ্যাঁ নাম আর ডেট অফ বার্থটা বলুন। নাম হচ্ছে পুরস্তুল চৌধুরী, আচ্ছা, আচ্ছা। ডেট অফ বার্থ বলুন। 30শে আগস্ট 2007, দিনটা হচ্ছে বৃহস্পতিবার। আচ্ছা, 30শে আগস্ট 2007। 7 না 5? 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 6। 6। ছেলে পড়াশোনা করছে বর্তমানে? হ্যাঁ পড়াশোনা করছি। আচ্ছা, ছেলেকে কোনো এক্সট্রা ক্যারিকুলার কিছুতে ভর্তি করা হয়েছে? হ্যাঁ, ও প্রাইভেটে ভর্তি করেছি, এটা সেকেন্ড ইয়ার চলছে। আচ্ছা, ছেলের এমনি উন্নতির যোগ আছে, ছেলে ভালো ছেলে, কিন্তু কিছু কিছু সমস্যা ওর আছে, যেমন শারীরিক দিকটা একটু দেখতে হবে, আর মূত্রজনিত পীড়া মানে ইউরিনাল ট্রাভেল, ইউরিনাল ইনফেকশন এগুলো কিন্তু ওর হতে পারে, ঠিক আছে? এই দিকটা একটু ধ্যান দিতে হবে, আর হেলথটাই ওর মেন একটুখানি ধ্যান দেওয়া উচিত। আর পরবর্তীকালে কিন্তু সফলতা আছে,
একটু যদি আপনি সাক্ষাতে পরামর্শ করে নেন, আপনাকে আরো ডিটেলসে বলে যেটা কোন কোন দিকে আপনি গেলে ভালো বা কি প্রবলেম, আরো তো এই 4-5টা কথা নয়, অনেক কিছু জানার থাকতে পারে। আপনি কিন্তু ডিটেলসে জেনে ওর যে দিকটা গেলে ভালো বা যে প্রতিকারটা নিলে ভালো হবে সেটা কিন্তু আপনি একবার সাক্ষাতে পরামর্শ নিতে পারেন। এখান থেকে আমি রাশি লগ্নের অনুষ্ঠান করি না, আমি সংখ্যার ভিত্তিতে বলি। আমার চেম্বারে এলে আমি ডিটেলসে রাশি লগ্ন নক্ষত্র গণ সব বলে দেবো। ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। এবং আবার বলবো, যারা বুকিং করতে চাইছেন আপনারা বুকিং বলে পরপর যে নাম্বারগুলো পাচ্ছেন সেগুলোকে নোট ডাউন করুন, সেখানে ফোন করে অ্যাডভান্স বুকিং করে চেম্বারে আসুন। গড়িয়াহাট, দক্ষিণেশ্বর এবং রামপুরহাটে চেম্বার রয়েছে। তো রামপুরহাট বা তারাপীঠ সংলগ্ন যারা রয়েছেন আপনাদের একটা পার্টিকুলার ডেট দেওয়া হবে যেই সময় ডক্টর নীলয়ন ব্যানার্জিকে আপনারা পাবেন, এবং তার আগে মানে সেখানে আসার জন্য আগের থেকে একটু আপনাদের যোগাযোগ করে নিতে হবে। তাহলে রেমেডির ক্ষেত্রেও কিন্তু আপনাদের সচেতন হতে হবে। একটা জেনারেল কোনো আলোচনা শুনে কখনোই রেমেডি পড়ার চেষ্টা করবেন একদমই না। নয়, মানে এটা একটা গুরুত্বপূর্ণ কথা উনি বললেন। রেমেডি হচ্ছে একটা জীবনের একটা অমূল্য সম্পদ। আপনি যেমনি মেডিসিন, কোনো মেডিসিন কি উইদাউট প্রেসক্রিপশনে আপনি খেয়ে নেন? এটা হয় না। আপনাকে যাকে ভালো লাগছে তার কাছে গিয়ে আপনি পরামর্শ নিন। শুধুমাত্র পরামর্শ নেওয়ার পরেই আপনি জানতে পারবেন যে আপনি কোনটা পড়বেন কোনটা পড়বেন না। হতেই পারে আপনি একটা ভুল রত্ন ধারণ করেছেন নিজে নিজে, যে রত্নটা আপনার, আমি কালকেই দেখেছি, কালকে আমি চেম্বারে দেখেছি এক ভদ্রমহিলা এসছেন, তার ছেলে ভাঙচুর করে এবং অ্যাডামেন্টাল, মানে এত অ্যাডামেন্ট যে বলে রক্তপাতের কাছাকাছিও তার মানে চলে যায়, সেই জন্য বাড়ির লোক সবসময় অতিষ্ঠ। তো কি হয়েছে, একটা গোমের তার বাবা নিজের মানে কাউকে না দেখিয়ে ওই নিজের মতো করে পড়িয়ে দিয়েছে এনে ছেলেকে। সেই গোমেদ পড়ার পর থেকে কিন্তু তার নেগেটিভিটি বেশি। তা এই ধরনের জিনিস কিন্তু দেখতে দেখতে আমরা যেরকম একটা সাবজেক্টকে পড়েছি জেনেছি, সেরকম কিন্তু দেখতে দেখতেও আমাদের একটা অভিজ্ঞতা হয়ে যায়। 14 বছরে কিন্তু আমার কিছু হলেও অভিজ্ঞতা সম্পন্ন, যেটা ঈশ্বর আমাকে অভিজ্ঞতাটা দিয়েছেন, এটা কিন্তু যত নতুন নতুন দেখছি তত নতুন নতুন শিখছি, জানছি। তাই ঘটনাটা হচ্ছে আপনারা হঠাৎ করে কিছু পড়ে নেবেন না, আগে যাকে ভালো লাগছে যান, গিয়ে জানুন আপনার কি কোন গ্রহের সমস্যা বা কি দশা চলছে, কি দরকার, আধ্যাত্মিক রেমেডি নেবেন নাকি স্টোন নেবেন নাকি হোম রেমেডি কিছু মন্ত্র পাঠের মাধ্যম দিয়ে আপনি ভালো থাকতে পারবেন, সেটা আপনার জানার বিষয়, এত সোজা নয় সবকিছু। ঠিক। এবং তাই সবসময় বলবো একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ ব্যক্তিত্বের পরামর্শ অনুযায়ী আপনারা চলার চেষ্টা করুন, এবং তার বা ডক্টর নীলয়ন ব্যানার্জির সাথে কনসালটেশন করার পরে আপনারা তার কথা মতো কাজগুলো করুন। দেখবেন আপনার সমস্যার জায়গাটা অবশ্যই আপনার জীবন থেকে সরে গেছে। এবং এই যে মানে আরেকটি বিষয় হচ্ছে কি, আমাদের সময় মতো আসতে হবে। অনেকের অনেক সমস্যা থাকে, যে কারো হয়তো সাংসারিক অশান্তি, এবং সেখানে হয়তো আপনারা এমন একটা সময় আসলেন যখন সেটা অত্যন্ত তীব্রতা ধারণ করলো, মানে মারামারি খুনোখুনির মতো ব্যাপার। সেটা না করে আগের থেকে এসে কনসাল্ট করলে পরে প্রচুর রাস্তা রয়েছে। ভালো থাকবেন এবং জীবন কিন্তু আরো সমৃদ্ধি লাভ করবে। আজকের পর্ব এতটুকুই। নমস্কার। ওম পূর্ণমাদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় মা।